সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে স্যামসাং লাভারদের জন্য একটি গুড নিউজ আছে। স্যামসাং গ্যালাক্সি F23 এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে গতকাল, অর্থাৎ 8 মার্চ। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 128GB রোম এবং 6GB র্যাম 128GB রোম। আর ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,499 রুপি। তবে বিভিন্ন অফার্স ইনক্লুড করার পরেই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 15,499 রুপি বা 15,000 রুপি। আর আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি F23 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 750G 5G চিপসেট এবং এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু এই ফোনটি গতকালই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। আর ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু যথেষ্ট সুন্দর করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। তবে কথা আছে, ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে যত সমস্যা, 2022 সালে এসে ইউশেপ বা ওয়াটার ড্রপ আসলে মেনে নেওয়ার মতো না। আপনাদের কি মনে হয়? ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর পোর্টস অ্যান্ড বাটন হিসাবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক বলবো। ফোনটিকে একেবারেও স্লিম এবং লাইট ওয়েট বলা ঠিক হবে না, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.4mm এবং ওজন করা হয়েছে 198 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন ফোনটি একেবারেও স্লিম এবং লাইট ওয়েট না। স্যামসাং গ্যালাক্সি F23 এই ফোনটি আপনারা কয়েকটি কালারে পেয়ে যাবেন, যেমন ব্লু, গ্রিন ইত্যাদি। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। তবে এই ফোনটির সেলফি ক্যামেরা যদি পাঞ্চলের মাধ্যমে ব্যবহার করা হতো তাহলে কিন্তু দারুণ হতো। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল HD প্লাস রেজুলেশনেরই ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। তবে স্যামসাংয়ের ফোনে IPS ডিসপ্লে আসলে মানানসই না। এখানে যদি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। তারপরেও বলবো, IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটিকে কিন্তু খারাপ বলা ঠিক হবে না। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের খুব একটা ঘাটতি ফিল করবে না। ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, আর আউটডোরে এই ফোনটি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে ব্রাইটনেসের কিছুটা ঘাটতি ফিল করতে পারেন। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে One UI 4.1। আর আমি ভিডিওর শুরুতেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 750G, যা একটি 5G চিপসেট। এই চিপসেটে মূলত 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। Qualcomm Snapdragon 750G এই চিপসেটটা একটু পুরাতন হলেও যথেষ্ট ভালো চিপসেট। এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজে করতে পারবেন। প্রথমে বলেছি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম 128GB রোম এবং 6GB র্যাম 128GB রোম, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X।
ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে স্যাডলি এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K অপশনটা থাকছে না। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। তবে আমার মনে হয় সেলফি ক্যামেরা মিনিমাম 16 মেগাপিক্সেল দেওয়া প্রয়োজন ছিল। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি একটু বেশি ভালো হবে, তবে সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি খুব বেশি ভালো হবে না। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জিং সাপোর্ট কিন্তু করবে। আর ফোনটিতে 5000 mAh-এর ব্যাটারি থাকার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোভাবেই পেয়ে যাবে। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটিতে একদিন চার্জ নাও থাকতে পারে। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি গতকাল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির অফার প্রাইস রাখা হয়েছে 15,000 রুপি। তবে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে তখন এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 21 থেকে 22,000 টাকা, আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 24 থেকে 25,000 টাকা। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এই মাসেরই শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে আসতে পারে। আর ফোনটিতে সব কিছু মিলে কিছু ভালো দিক থাকছে, আবার কিছু খারাপ দিকও থাকছে। সব কিছু মিলিয়ে একটি কথাই বলতে চাই, আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান যেখানে প্রসেসর ভালো থাকবে এবং 5G থাকবে, সেক্ষেত্রে এই ফোনটি নিয়ে আপনারা ভাবতে পারেন। আর তাছাড়া আপনারা যদি সব কিছু মিলিয়ে ওভারঅল একটি ভালো ফোন নিতে চান সেক্ষেত্রে আপনারা রেডমি নোট 11 সিরিজে যেতে পারেন, কারণ এই ফোনটির সেলফি ক্যামেরা খুব একটা ভালো হবে না। তবে আপনাদের মধ্যে যদি কেউ স্যামসাং লাভার হন, স্যামসাংয়ের অন্ধভক্ত হন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনারা চোখ বন্ধ করেই নিতে পারেন। শোরুমে যাবেন, টাকা দিবেন, ফোনটা নিয়ে চলে আসবেন। ফোনটি কেমন সার্ভিস দিচ্ছে, ফোনটা ব্যবহার করে কেমন লাগছে সেটা পরের ব্যাপার। আশা করি স্যামসাং গ্যালাক্সি F23 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।